আল্লাহ তাআলার বন্ধন সংযোগ হিসাবে, জীবনের সর্বোচ্চ আশার আপন হিসাবে যদি আমরা প্রেমিকে বুঝতে না পারি, প্রেমিকে আমরা যদি গ্রহণ না করি, প্রেমির দেওয়া সত্য এবং জীবনের আলোকমালা যদি আমরা গ্রহণ না করি, তাহলে আমরা জাহানে ধ্বংস হয়ে যাব, মিথ্যা জুলুমের গ্রাসে আমরা সর্বনাশ বিনাশ হয়ে যাব, এমনকি স্বয়ং আল্লাহ তাআলাকে হারাবো, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবো। তাই প্রেমিকে পাওয়া একদিকে নিজের অস্তিত্বের যেমন সুরক্ষা, তেমন ভাবে সবচেয়ে বড় বিষয় স্বয়ং আল্লাহ তাআলাকে পাওয়া। প্রেমিকে দান করেছেন আমাদের জন্য, সমগ্র মানব মণ্ডলের জন্য, জীবনের পথ দিয়ে, জীবনের আলো দিয়ে, আর্থিক, রাজনৈতিক, মানবিক, অর্থনৈতিক সব দিকে জীবন কিভাবে চলবে, জীবন কিভাবে সফল হবে, জীবন কিভাবে বিজয়ী হবে, সব জুলুম, ধ্বংসযজ্ঞ, মিথ্যার শৈল জীবন কিভাবে সুরক্ষিত থাকবে, আলোকিত থাকবে, তার উৎস আল্লাহর হাবিব প্রাণাধিক প্রেনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া যে সত্য মানবতার মুক্তির দিশা, যেটাকে অর্থাৎ আল্লাহ তাআলার উদ্দেশ্যে প্রেনবীকে কেন্দ্র করে যে সত্যভিত্তিক জীবন, আল্লাহ তাআলার নামে যে জীবন, সেটাই সত্য ঈমান। সত্য যে জীবনের আত্মপরিচয়, যে আমরা মানুষ হিসাবে, সত্যপ্রাপ্ত মানুষ হিসাবে, মুমিন হিসাবে, ধর্মের সত্যের আলো হিসাবে, যে আমাদেরকে আমাদের জীবনকে বুঝতে হবে, বুঝতে হবে। ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ সকল বস্তুর ঊর্ধ্বে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন তার হাবিব, তার নূর, তার রিসালাতের মধ্য দিয়ে, যে আমাদের জীবন হবে সকল বস্তুর ঊর্ধ্বে দয়াময় স্রষ্টার নামে, স্রষ্টার নামে অস্তিত্বের যে আত্মপরিচয় তা প্রেনবী দিয়েছেন, প্রেনবীর শুভাগমনের মধ্য দিয়ে পেয়েছি। এবং সকল বস্তুর ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে যদি জীবন না হয়, তাহলে আত্মা বস্তুবাদের আধারে ধ্বংস হয়ে যায় এবং বস্তুবাদী চেতনার আধারে রুদ্ধ হয়ে যায়, জীবন মিথ্যার অন্ধকারে হারিয়ে যায়। সেখান থেকে আমরা আমাদের স্রষ্টার নামে যে জীবন, সেটা বোঝা ঈদ আজমের আলো। একই সাথে ধর্মে আল্লাহ তাআলা প্রেমের মধ্যে দিয়ে আমরা মুসলিম অমুসলিম সব মানুষকে দুনিয়াতে জীবনের স্বাধীনতা, জীবনের অধিকার, জীবনের নিরাপত্তা, জীবনের মর্যাদা, জীবনের মালিকানা, জীবনের মালিকানা, জীবনের বিশ্ব মালিকানা, আলো বাতাস, মাটি পানির মতো বিশ্ব সম্পদে প্রতিটি মানুষের মালিকানা দয়াময় আল্লাহ তাআলা প্রাণাধিক প্রেমের মধ্য দিয়ে দান করে ঘোষণা করেছেন যে আমার প্রেরণী তোমরা মানবমণ্ডলের জন্য আমার সর্বোচ্চ দান রহমত নেয়ামত আল্লাহ তাআলার রহমত সব মানুষের জন্য, প্রেনবী সব সৃষ্টির জন্য, সব মানুষের জন্য আল্লাহ তাআলার রহমত। এবং সেই রহমতের ভিত্তিতে প্রেনবী আল্লাহ তাআলা আমরা সমগ্র মানব মণ্ডলীকে দান করেছেন মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। দেওয়া জীবন নীতির ভিত্তিতে সব মানুষের কল্যাণে, আল্লাহ রাসূলের ভালোবাসায়, সব মানুষের ভালোবাসা ভিত্তিক, সব মানুষের মানবাধিকার ভিত্তিক, সব মানুষের কল্যাণ ভিত্তিক, সব মানুষের মর্যাদা ভিত্তিক, অধিকার স্বাধীনতা ভিত্তিক, নিরাপত্তা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এবং বিশ্ব ব্যবস্থার লক্ষ্যে দান করেছেন সর্বজনীন মানবতার রাজনীতি। ঈদ আজম যেভাবে জীবনের সত্য, তেমন ভাবে জীবনের জীবনের নিরাপত্তা
মর্যাদা এবং রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব মালিকানা, বিশ্ব সম্পদে সব মানুষের মালিকানা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম খেলাফতে ইনসানিয়াত প্রণীত দেওয়া সত্য এবং জীবনের আলোর ভিত্তিতে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া সব মানুষের জন্য কায়েম করেছেন। শুধু মুসলমানের জন্য নয়, মানুষ হিসাবে মুসলিম অমুসলিম সমান নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, মর্যাদা, মালিকানা ভিত্তিক রাষ্ট্র এবং বিশ্ব ব্যবস্থা প্রণবী দান করেছেন। মহান সাহাবায়ে কেরাম আইয়ামে জাহেলিয়াতের আধার দূর করে সীমাহীন ত্যাগের বিনিময়ে কায়েম করেছেন। কিন্তু খুবই দুঃখের বিষয়, পরবর্তীকালে সেটা বস্তুবাদী চেতনা ভিত্তিক, বস্তুবাদী জাতীয়তাবাদ ভিত্তিক, গোত্রবাদী জাতীয়তাবাদ ভিত্তিক যে ইসলামের ছদ্মবেশী অধর্মবাদ আহলে বায়তের হত্যাকাণ্ডের মাধ্যমে দেওয়া সেই রহমতের জীবনের কাঠামো, রহমতময় রাষ্ট্র কাঠামো, সব মানুষের কল্যাণ, অধিকার, স্বাধীনতার বিশ্ব কাঠামোকে ধ্বংস করে মুসলিম মিল্লাত, ইসলাম এবং সমগ্র মানব মণ্ডলীকে মিথ্যা জুলুমের আঁধার গ্রাসে আবার ঠেলে দেয়। এখান থেকে আবার ঈদে আজমের আলোক চেতনার মধ্য দিয়ে মানবতার মুক্তির সংগ্রাম, ঈদে আজমের মহাবিপ্লব আমাদেরকে শুরু করতে হবে। আমরা সেই বিপ্লব শুরু করব। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।